সবাইকে শুভ সন্ধ্যা। মহান ২১শে আলোকের নাট্য প্রদর্শনীর আজ তৃতীয় দিন। আজ মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যায়ন সিলেটের নাটক মহাকালের অন্তর্যাত্রা। নাটকটি রচনা করেছেন একলাস আহমেদ তন্ময়, নির্দেশনায় আছেন মুস্তাক আহমেদ। তাহলে উপভোগ করুন আমাদের আজকের নাটক মহাকালের অন্তর্যাত্রা।
আমি নিজেই নিজেকে ক্ষমা করিনি, আমি নিজেই নিজেকে ক্ষমা করিনি, আমি নিজেই নিজেকে ক্ষমা করিনি, আমি নিজেই নিজেকে ক্ষমা করিনি। Welcome to the no, no. Welcome to the no, no. Welcome to the here. আমরা আমরা কোথায় আছি? আমি কাউকে চিনতে পারছি না কেন? Stop. Stop your mouth. আমি কই না তো, আমরা কই আছি? Don't talk anymore. You are very talkative person. আশ্চর্য, শুনি ইংরেজিতে আমার ভাষা কইছে। ভাষা আমি কেন বুঝাবো না ভাষা? আর বসে কি আচ্ছা এখানে আসার পর একটা বিষয় খেয়াল করলাম। আমরা একে অন্যের ভাষা বুঝতে পারছি। আর কি? কিন্তু আমরা কোথায় আছি সেটা তো বলবে। There is no place, no time, no star, no. ওনাকে দেখে তো বিচারক মনে হচ্ছে। তাহলে কি আমরা বিচারের সম্মুখীন হতে যাচ্ছি? বিচার আমার কিসের বিচার? আমি তো আমার নিজের বিচার করি এখানে। ঘুমের মধ্যে তো দাঁড়া তো করতেছেন কেন? আমার একটু ঘুমাইতে দেন, আমার স্বপ্নে মেলা শুধু ঘুম ঘুম করেন কেন? ব্যাপারটা বুঝন লাগবে না। ঘটনাটা কি শুরু করে আপনারা? এখানে তো আমি শান্তির জন্য আসছি নাকি? শান্তির জন্য আসছি? আরে শান্তির মতো অনেক আগে বই লাগেছে। কতক্ষণ ঘুমাইয়া থাকবে,
কতক্ষণ শান্তি পাইবে। কিন্তু আমার তো মনে হইতাছে আপনারা এই হানে যে হারে জ্বালাতন করতেছে, শান্তির মা এই হানেও মানে মহিলা গেছে। এই মিয়া চুপ করো, চুপ করো মিয়া। আচ্ছা এর কথা বাদ দেন। আমার কি হইব? আমার কই আসি, কই যাবো, কই না, এইটাই তো বুঝতে পারলাম না। হ্যাঁ, আমাদের তো আগে নিশ্চিত হতে হবে আমরা কোথায় আছি। আপনি ঠিকই বলেছেন, আমাদের জানা উচিত যে আমরা কোথায় আছি, আর তাছাড়া আমাদের গন্তব্যই বা কোথায়। আপনাদের গন্তব্য এখনো নির্ধারণ হয়নি। কে কে তুই তুই এখানে কেন? তুই চলে যা, চলে যা। আমি তোকে আদর করি না, আমি তোকে আদর করতে পারি না। আমি আমি খুবই খারাপ। আমাকে এসে বলে কি হবে? তুই চলে যা, চলে যা। আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। আমাকে বলবে আমাকে বল। আমার বাজার, আমার সোনা, আমার বাজার, আমার বাজার, আমার সোনা, আমার বাজার, আমার বাজার কোথায়? আশ্চর্য, আপনি কি আমার একটু ঘুমাইতে দিলেন না? আমার চোখে মেলা ঘুম। আর এখানে এখানে কামড়ে কি আছে? আপনার তো কুইটা গেছে, এখন কি আর আগে থাকে ফিরে যাবো তাই তো? যাওয়া যাবে না, কিন্তু কিন্তু জানেন, আমি বিশ্বাস করি না। কোনো মানুষ কখনো তার জীবনে কিছু করে পেতে পারে না যতক্ষণ পর্যন্ত তার কাছে জীবনটা মূল্যবান। আমার কাছেও ছিল। এই তো, এই তো, আমি আমার ছেলেটিকে দেখছিলাম, দেখে মনে হয়েছিল দিন তাকে দেখি। কতদিন বলে ভুল হবে, কত মাস, কত বছর তাকে দেখি না। অথচ আমার এই সোনাটাকে আমি আপনি শুধু বাচ্চাদের মতো আটকাইয়ে উঠতেছেন, আমাদের তো দৌড় পাওয়া যাবে না। আমি আমার বাচ্চার কথা বলছি, আমার বাচ্চাকে জানেন, আমার ছেলেটা প্রায় শুধু বায়না করছে, শিশু পাখিয়ে জানে। কিন্তু কিন্তু আমি আমার ছেলের এই শিশুটার বাচ্চা শিশুটাকে আর জন্মদিন এলে তো তার মুখে দিকে তাকাতে পারতাম না। নীরবে নির্বিঘ্নে অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকাতে পারতাম। আমি আমি এতটাই ব্যর্থ ছিলাম। আমি একজন ব্যর্থ পিতা, ব্যর্থ পিতা, ব্যর্থ। আচ্ছা, এইসব কিচ্ছা কাহিনী আমার শুনে একটু লাভ আছে? আমার ঘুমাইতে দে, এইটা আমার কাছে মেলা লাগে। হ্যাঁ, সেটা তো আপনার কাছে না। এছাড়া আপনি আর কি পারেন? আপনার ক্ষমতা তো শুধু ওই ঘুমে। কাল ঘুম নিয়ে আইসি রে বাবা, কাল ঘুম। এই ঘুমের কোনো শেষ নাই। আর ঘুমের কথা নাই বাপি না। বুঝতে পারছি, বুঝতে পারছি আপনার মনে অনেক আর না থাকলে কি কেউ নিজে নিজেকে শেষ করে দেয়? আমার মনে দুঃখ আছে।
এছাড়া এছাড়া আর কোনো উপায় আছে কি না? উপায় আমারও ছিল। তাই আমি এখানে দুজন থাকতে অনেক শুনেছি যে আত্মহননের পথ বেছে আমি কিছুই নেই। তবে লোকে থাকতে হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। লোকে শুধু আগুন আর আগুন, শুধু পাখিদের উঠে রাখা হয়। অথচ মানুষ কি আদিব প্রাণী, জেনে শুনেও পাপ করে, কুচা দুর্নীতি করে, ঈর্ষা করে। চুপ করে মিয়া। এইটা দুনিয়া না যে নীতির কথা হলেই বা আমার নিজেই নীতি মানো। অবশ্য এটা খালি তোমার ক্ষেত্রে না, সব সালারাই এমন। মুখে ভয়ে আর করে আয়। আপনি ঠিকই বলেছেন। সবাই বলে আর করে আয়। আচ্ছা, আপনাকে একটু প্রশ্ন করতে পারি? আমার এবার এখন কি প্রশ্ন করবো? মনে করুন আমার জানার আগ্রহ থেকে আপনাকে একটা প্রশ্ন। আপনি উত্তর দেবেন? কি করবো? বল। আপনি আমি জীবন বৃদ্ধে আইরা দেওয়া একজন সাধারণ মানুষ, কিন্তু বিশ্বাস করুন আমি হাইরা যাইতে চাই না। কিন্তু পরাজয় স্বীকার করেই তো আসেন নাকি? তাইলে তুমি কি ঠিক চাইছো? আর করবেন? আপনি বলুন, আপনার আপনার পরিবারে কি আগ্রহ ছিল না? আমার পরিবার? হ্যাঁ, আর আমার বোন আর আমার ময়না পাখি। আমার আমার দুই পতি মাইয়া ময়না, আমার আমার ময়না পাখি। মনে হচ্ছে আমার 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 ময়না পাখি, আমার ময়না পাখি মানে বাবা মানে তুই আয় না মাঠে যাবি না। ওরে বাবা দেখো মাঠে যাবি বাবা। আপনার মনে অনেক এখানে যারা এসেছে আসছে আসবেন তাদের মধ্যে আমি আপনার দুঃখের কথা, কষ্টের কথা, আমার মুখটা খালি খালি লাগতেছে। আমি কি করবো তোমারে? আমার কোন রিক্তি আছে? আছে অনেক কিছুই বলার আছে। এই কথাগুলো আপনি পৃথিবীতে থাকলে কাউকে বলতে পারেননি, সেগুলো বলবেন। আমার আমার সুন্দর একটা সংসার আছে, একটা সুখী পরিবার হইতে যা কিছু লাগে সবই ছিল আমার। আমার বোন আর আমার একটা মাইয়া, আর কোনো পুরা মাইয়া হয়ে যায়। তাই বলে আমার মনে কিছু দুঃখ ছিল না, কোনো আফসোস ছিল না। কারণ আমার ভাইয়ার মাঝে পুরা মাইয়ার সব দুনিয়া ছিল। নিজে লেখাপড়া করি নাই, তাই বলে মনে আফসোস ছিল, দুঃখ ছিল। দুঃখ বিরানো লেগা ভাইয়ারা লেখাপড়া করিতে লাগলাম। পরে কইলা কিন্তু খাইবা যায় না। নিজের জমি জমা না থাকলে কি হচ্ছে? আমি পরের জমিতে পুরার ফসল ফলাইতাম। আগে যে ফসল পাইতা খাওয়াতে দেখে রাইতা, বাকি ফসল বেচা ভাইয়া লেখাপড়া এবার 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 কি হলো? আপনি ছেড়ে গেলেন কেন? এইবার আমি মহাজনের কাছ থেকে 50,000 টাকা তুলতে আসলাম। মাত্র হঠাৎ কইরা সারের দাম হয়ে গেল, বীজের দামও হয়ে যায়। চিন্তা করলাম মামলার খরচ হইলে মহাজনের টাকা সুদে আসলে পরিশোধ করে দেব। কিন্তু নিয়তি কি খেলা, মরার উপর ছাড়ার না। এক রাইতের বন্যায় সব ফসল বাড়ি। তারপর কি হলো? মহাজন সপ্তাহে সপ্তাহে টাকার জন্য চাপ করতে থাকলো, একদিকে সুদ বাড়তে থাকলো, আর আমি একের পর এক তারিখ দিতাছি।
একদিন মহাজন বাড়িতে এসে চওড়া গলায় ডাক দিল, কবির মিয়া, এই কবির মিয়া, বাইরে আসো। আমি বাইরে আসছি, মহাজন বলল, আমার টাকা দিতে তো দালাই বালাই করতেছো কেন দিয়া? আমার টাকা আজকে দিবা, কেমনে দিবা এইটা আমি বুঝবার চাই না। আমি মহাজনে অনেক বিরতি করলাম, মহাজন মানতেই চাইল না। আমার বন্ধু এইবার মহাজন আমাদের আমি একটা সপ্তাহ সময় দেন, আমরা আপনার টাকা পরিশোধ করবো। কিছুটা মনে হইল বললো, বেশ বেশ এক সপ্তাহ সময় দিলা, এক সপ্তাহ ভিতরে আমার টাকা আমারে ফেরত দেবা। ফেরত দিতে না পারো তাইলে কি করবো এইটা কইলাম না, কইরা দেখাবো। পরের সপ্তাহে কি টাকা ফেরত দিয়েছিলেন? আমি তো টাকা জোগাড় করতে পারি না। পরের সপ্তাহে আবার মহাজন বাড়িতে সাহায্য, আবার চৌড়া চলে গেল। গোবিন্দিয়া, এই গোবিন্দিয়া, বাইরে আসো। সেদিন ছিল শুক্রবার, ভাইয়াটা বলেছিল আমার আর ভাইয়ার সাথে মহাজন হইল, দেও কবির মিয়া, আমার টাকা ফেরত দেও, তুমিও নিস্তার পাও, আমারও রেহাই দাও। আমার এত কিছু না সময় দেন, আমি বিটাবাটি দিন চলিল, আমি আপনার টাকা তুমি তো মহাজন করিল জানে, কি করলো জানে, কি করলো মহাজন করিল, মহাজন করিল যে আজকের ভিতরে যদি আমার টাকা ফেরত না দেও, তাইলে যে তোমার দৈবতী মাইয়া আছে না, এই মাইয়াটারে আমি বেশখানায় বিক্রি করে দিয়া আমার টাকা আমি উসুল করবো। বেশখানায়, 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 বেশখানায়। এই কথা হইলা নিজের উপর কিনা লজ্জায় আমার এ জীবন আমি আর রাখুন না, রাখুন না। কেন রাখুন কর, কেন রাখুন? দুনিয়ার সকল অপমান সহ্য করে গেলেও নিজের জৈবতী মায়ের যদি কেউ কয় বেশ টাকা নাই বিক্রি করে দিতে, এই অপমানকে আপনি মানতে পারতেন? পারতেন? পারতেন না। তাই তাই আমিও পারি নাই, আমিও পারি নাই। আমি সিদ্ধান্ত নিলাম যে আমার এই জীবনটা একটা লাভ, আমার এই জীবনটা আমার এই জীবন রাখার চাইতে আমার মহিলা যাওয়া অনেক ভালো, মহিলা যাওয়া অনেক ভালো, মহিলা যাওয়া অনেক ভালো। আমি একজন বিচারক হতেই পারি, আপনারা আমাকে একজন বিচারক ভাবতেই পারেন, অথবা অন্য কিছুও ভাবতে পারেন, যেমন তামাশা কইলেন না তো, আনা থাকলে কইরা ফেলা। এমনিতে আমি আছি আমার তালায়, ঠিকই কইছো। আপনি আমার লোকে তামাশা করতেছে, আমি ভুইরা দেখেও আপনি আমার সাথ দিতেছেন। এইখানেও কি দুনিয়ার মতো আদর কায়দা বুঝা গেল? শুনে এইখানে কিন্তু এইসব চলবে না। এখানে কি চলবে না? এই যে তামাশা, সেটা বন্ধ করুন। তাছাড়া আমার বয়স, সামাজিক অবস্থান প্রেক্ষাপট নিয়ে আপনি যে খেলা খেলছেন, সেটা এখানে চলবে না। এখানে কি চলবে, কি চলবে না, আপনাদের জবাব দিতে হবে। আপনারা কি জানেন আপনারা কোথায় আছেন?
সাথী এই প্রথমে তোমার না পাইলে প্রথমে কিন্তু ঠিকই পাবো এই প্রথমে তুমি হইবা আমার আমি আমি হইব তোমার আমার বেইমানি করলো বেইমানি করলো কিনা এটা বলতে পারবো না। তুমি যাও তো, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। দিব্যি আদর ওটা পড়র পড়র কইরা দিকে দি কই না আমিও জানি আমার আমার না আমার আমার খেলা মেলা ইংরেজি জানি আমি কথা আমার আমার বাবার কেউ নাই এই জীবনে কেউ না আমিও কারো কিন্তু আমার জীবনে এটা পাইল আমি 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 ছেড়ে গেলাম এটা এটা আমার ভালোবাসত আমার অথচ আমার মতো পুরালোকে এটা ফিরিত করবেন কথা না সমস্যার বাইরে আর আমি এইসব আমাকে বলে কি দাও? আর তুমি তো বাড়ি বেয়াদব, একজন সিনিয়র সিটিজেনের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি তাই জানো না। আমার আমার বাপ হয়ে দিয়ে কথা ভালোবাসা হইল এই ভালোবাসা লাগিয়া মানুষ কত কিছু না করে তাকে আমার মনে হয় আপনার এসব হইলা আমার কোনো লাভ নাই আপনি খালি পর আমার সেটা কি হয় কই গেলে আজ আমার সেটা দিতে পাবো আমি কি করে বলবো? আর ভালোবাসার কথা বলছো? আরে ভালোবাসা তো আমার কাছে একটি মূল্যহীন শব্দ। আমরা আমাদের স্বার্থের জন্য এই শব্দটাকে মূল্যবান করে তুলি। একই শব্দ বারবার শুনতে ভালো লাগে না। তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। আল্লাহ নিজের জীবনটারে শেষ করে দিয়া এই জায়গায় আইলাম তাহলে যদি আমি না হইলাম আমার কি লাভ হইল না আমি 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 এই জায়গায় থাকবো না। আমি আমার আগের জায়গায় চলে যাবো। আমি কষ্ট পাইতেছি আপনি হাসতেছেন না না আপনি মানুষ আপনি হইলেন আত্মহত্যা আমি হাসি কেন? তুমি বলতে চলে যাবে তাই শোনো, ওই পৃথিবী থেকে যে একবার এখানে আসে তারা কথা আমার ঘেরা আমার গান আমার কলিজা আমার পরাণ না এই জায়গায় থাকলেন কথা তুমি কি করে নিশ্চিত হবে তোমার জন্য এখানে আসে? আল্লাহ রে আল্লাহ আপনি তো বলছেন কিন্তু একবার এই জায়গায় আসে আর ফিরে যাওয়ার সুযোগ নাই লেগেই করেছি বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে নিয়ে ওই দিকে দেখতে পাচ্ছ না? দেখো ভালো করে দেখো দেখতে পাচ্ছ না? না না কিছু দেখতে পাচ্ছ? আমি কিছু দেখতেছি না দেখতে পাচ্ছ? না দেখো ওই
দেখো না ওইদিকে না দেখো, আমি ভালো করে দেখো। দেখতেছি না দেখো দেখো আমি আমি কিছুই দেখলাম না কিছুই বুঝলাম না নয় চারিপাশ শুধুই শূন্য, আমরা এই অসীম শূন্যতায় পাই। না না মানুষ কতই না অদ্ভুত, কেউ কখনো পৃথিবীর মায়াজাল ছিন্ন করতে চায়, সবাই বাঁচতে চায়, তারপরেও কেউ কেউ নিজের অজান্তে নিজেকে আত্মহননের মতো একটা অপরাধে ফেলে দেয়। হ্যাঁ, এটাই আত্মহত্যা। কিন্তু আমি কেন এত কথা বলছি? আমি কেন আত্মহত্যা করেছি? আমার তো কোনো কিছুর অভাব ছিল না। শুনেছি শুনেছি মৃত্যুর পর নাকি শান্তি চাই। আমি কখন যাব? নেই নিয়ে যাবে আমাকে না নাকি এই মাঝামাঝি ঝুলে থাকতে হবে আমাকে, ঝুলে থাকতে হবে আমাকে, ঝুলে থাকতে হবে আমাকে, ঝুলে থাকতে হবে আমাকে। অপেক্ষা, শুধুই অপেক্ষা। কিসের অপেক্ষা তিনি আসছেন, মেসেঞ্জার। আপনাদের অপেক্ষা আরো দীর্ঘায়িত হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আত্মহত্যা করব। আমি মিলিয়নেয়ারদের মতো ঠাই পাচ্ছি আত্মহত্যা করব। আমি বীরের বেশি আত্মহনন করব। বেঁচে থেকেও আমার হয়েছে অনেকবার। কখনো সমাজের চিন্তায়, কখনো পরিবারের কাছে, কখনো প্রিয়জনের কাছে আমি মরতে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবার আমি আত্মহনন করেই আত্মহনন করে আমার এই ছেলে, এই ছেলে, আমাকে বলছে হ্যাঁ তোমাকেই বলছি। বলুন তোমার নাম যেন? আমার নাম সালু তোমার ভালো নামটা কি? নাম নাম তো নাম আহ, আমি তোমার পুরো নাম জিজ্ঞেস করছি। এই মুহূর্তে মনে পড়ছে না যদি মনে পড়ে বলে দেবো আচ্ছা, তোমাকে একটা কথা বলি। তোমার কি মৃত্যুর জন্য অনুসূচনা হয় না? হ্যাঁ, অনুসূচনা হবে না কি করবো? অনুসূচনা হয় না? আরে যেখানে তোমার জীবনটাই শুরু হয়নি, সেখানে সবকিছু ছেড়ে দিয়ে এখানে চলেছো, তার জন্য কি একটু অনুসূচনা হয় না? হয় না অনুসূচনা হয় না কারণ আমার মৃত্যু তো আর যেমন তেমন মৃত্যু না আমার মৃত্যু হচ্ছে ঐতিহাসিক মৃত্যু যে মৃত্যুকে মানুষ সারা জীবন মনে রাখবে ঐতিহাসিক মৃত্যু, সেটা আবার কেন? আমার মৃত্যুতে চারিদিকে হয়তো হই হই কাণ্ড ঘটে গেছে আর একটু একটু বুঝিয়ে বলো তো। বুঝিয়ে বলতে গেলে মানে আমি তো আর আপনাদের মতো ফাঁসিতে ঝুলে বা বিষ খেয়ে আত্মহত্যা করি যদি প্রতিবাদের সাথে ফাঁস লেগে পড়তাম তাহলে তো মানুষ ফাঁসাফাঁসি করতো আমার মৃত্যু হয়েছে ট্রেনে কাটা করে এই, বুঝলে ট্রেনে কাটা করে মরতে হলেও সাহস লাগে সাহস এজন্যই তো নিজে নিজে সেলিব্রিটি
ভাবছো? নয়তো কি? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো। কি বলবে বলো? এই যে লোকটার সাথে আপনি কথা বলছিলেন, ওনার ঘৃণা কি সত্যি আক্রান্ত করেছে? যদি ওনার ঘৃণা সত্যি আক্রান্ত করে থাকে, তাহলে ওই ঘৃণাও যদি এখানে আসতো, ভালোই হতো। কি বলেন? কেন? কেন ভালো হতো? আর তুমি হঠাৎ করে এই কথা বলতে কেন? পাগল নাকি? বুঝেন না? নাকি বুঝেও না বুঝে ভাগ করে? না, না, একটু বুঝিয়ে বলো। আরে আপনারা এখানে যারা আছেন তাদের থেকে আমি একটা আলাদা না, মানে সেলিব্রিটি আর কি। এইখানে তুমি সেলিব্রিটি হবে কিভাবে? শুনে, আমার মৃত্যু তো আর যেমন তেমন মৃত্যু না। আমার মৃত্যু হয়েছে ট্রেনে কাটানো। না জানি কত মানুষ আমাকে নিয়ে আফসোস করছে। হয়তো বা চারিদিকে হুলস্থুল পড়ে গেছে। টিভি পত্রিকার খোরা করেছি আমি। এখন আপনি বলেন আমি সেলিব্রিটি কিনা? হাসছি। আমি হাসতে আমি মিথ্যে বললাম নাকি? আরে না না, মিথ্যে বলি। ওই যে আফসোসের কথা বলে না, তার জন্য হাসি আসছে। আরে যখন নিজেকে ব্যক্ত মনে করলে তখনই বাকি দাঁড়ানো তো মাথায় টেনে সামনে। তৎপর হয়ে গেল একটা পরিবার, একটা ভালো, একটা বড় ভালো দলের কথা, যারা তোমাকে এত কষ্ট করে বড় করেছে, তাদের স্বপ্নের কথা, তাদের আফসোসের কথা এত চিন্তা না করে সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছে। মনে হয় আপনি এসেছি। হ্যাঁ এসেছি, তবে তবে জীবনের সকল মায়া শুকিয়েছি। যখন একের পর এক স্বপ্ন মিথ্যে প্রমাণিত হতে থাকে, যখন সব থেকেও কিছু নেই, তখন এই জীবনটা কি লাভ হলো? তাই তো, তাই তো সকল ছেড়ে দিয়ে এগিয়ে চলে এসেছি। আচ্ছা বাদ দাও, তুমি জানি কি বলেছিলে? হ্যাঁ এখানে আসলে তোমার কি লাভ হলো? আজও পর্যন্ত আমি শিক্ষিত মানুষ, কিন্তু আপনার মাথায় কিছু কম ঘৃণা দিচ্ছে। শুনে শুনে মন দিয়ে পৃথিবীতে যাকে নিয়ে একটু আলোচনা করছে, সমালোচনা করছে, টিভি পত্রিকা দেখাচ্ছে, সেই মানুষকে যদি এনা এখানে এসে দেখে যে সেই মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে, রেগে পড়ে যাবে না? কেন? কেন করে বলবে? কারণ ওর ডেভিডকে এখানে এসেছে। আরে রাখে না তাদের ভিতরে সেলিব্রিটি কাছে পেলে মানুষ পুরো সব কিছু ভুলে যায়। এটাই দুনিয়ার মানুষের নিয়ম। রাজি। তা তুমি তো এই পথে এসেছিলে। আমি কেন জানেন, সারা জীবন আমি বঞ্চনা কালির মধ্যে যদিও খেয়াল পর্যন্ত ভালোই ছিলাম, গ্রামে বসবাস করেও ভালো রেজাল্ট করে মাস্টার্স পাস করেছি। পরিবারের পরিবারের কোনো স্বপ্ন ছিল ভালো চাকরি করবো। চাকরি, আচ্ছা আপনি বলেন তো, মানুষ ভালো না থাকলে কি চাকরি হয়? আমার তো আর মামুনও নাই, সংসারের হাল আর নিজের চোখের সামনে ক্যান্সারে আক্রান্ত হয়ে দুঃখে দুঃখে চিকিৎসায় আমার বাবা মারা গেছে। আমি ওষুধের টাকা দিতে পারি না। বাবার কষ্টে মা হাতটা খেয়ে বিছানায় পড়ে গেল। এবারও অসহায়ের মতো নিরুপায় হয়ে শুধু কাটিয়ে দেখলাম। আমার আর কোনো বড় ভাই না থাকায় সংসারের দায়িত্ব আমাকে কিন্তু কি দিব, কি করে আছে আমার? অসুস্থ মা করে পাড়া আত্মীয় স্বজন, মা বাবার পুজো এমন কোনো বিশেষ নেই যে আমাকে দেয়। অথচ আমি শিক্ষিত জীবন, সকলের এত বিশেষণ শুনে আমি ক্লান্ত হয়ে পড়লাম। মনে হলো
তাই তাই তো তুই হাত মেলে দিলাম ট্রেনের সামনে। ভেবেছিলাম ভেবেছিলাম ট্রেনটি আমার সারা শরীর ছিন্ন ছিন্ন করে দেবে। ওরে ট্রেন, তোমাকে থ্যাঙ্কস। কষ্ট বন্ধ আছে। আচ্ছা, আপনি কি আপনি কি একটা বিষয় জানেন যে আমাদের বয়সী ছেলেরাই বেশি মরে? কিন্তু কেন মরে সেটা কি একবার ভেবে দেখেছে ওই রাষ্ট্র বা যারা বেঁচে থাকে তার কেউ? তো তো সরকারের মধ্যে আমরাই নাকি জাতির ভবিষ্যৎ, আমরাই নাকি জাতির ভবিষ্যৎ, আমরাই নাকি জাতির ভবিষ্যৎ, আমরাই নাকি জাতির ভবিষ্যৎ। কি কি পাওয়া যায় জীবনের মালিক? আচ্ছা, আপনারা আপনারা কিছু বলতে পারবেন না? ওদের বাড়ি কি? আরে ভাই, এই জীবনটা নিজের হাতে শেষ করে আইছিল, আর সেই জীবনের মানে বুঝতাম না। ব্যাপারটা হাস্যকর মনে হইল না? জানি না ব্যাপারটা আছে, তবু আমি জানতে চাই। আমি জানতে চাই ওদের বাড়ি। জীবনের মানে আমাদের এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে যেরকম আপনার কাছে সেরকম নাও হতে পারে, তাই উত্তরটা আপেক্ষিক। আমি জানি জীবনের মানে কি। উস্তাদি দেখায় না তো। আরে ভাই, এ হইল চাষা, অশিক্ষিত, বন্ধমূর্খ মানুষ। এ আপনাকে কইব জীবনের মানে কি? হ্যাঁ, আমাদের কাছে এ প্রশ্নের উত্তর জানা নেই, হয়তো তার কাছে আছে। জানতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আপনি কি বলেছেন? আপনি বলুন। আপনি বলুন ওদের বাড়ি আপনার শুনছেন। তার আগে আমার একটা শর্ত আছে। শর্তটা হইল সবাই মনোযোগ দিয়া শুনতে হইব। ওই মিয়া, এত মাসুলি দেখায় না তো, জানা থাকলে কইয়া পালাও। কইতাছি। আর জীবনের মানে বইলা কথা। হ্যাঁ। মনোযোগ দিয়া তো শুনতে হইব। হ্যাঁ হ্যাঁ, মনোযোগ দিয়ে তো শুনবো। আপনি বলুন, আপনি বলুন জীবনের বাড়ি কি? জীবনের মানে হইল ঘুরিয়া ঘুম থেকে উইচা সুজা ফাটকেতে গিয়া আরাম পয়সা জরুরত কাম সারা। ও ভাই পাইছেন? ও ভাই আপনি পাইছেন? এই নে আপনার জীবনের মানে আমি তো আগেই কইছিলাম। হে হইল চাষা, অশিক্ষিত, গন্ডমূর্খ মানুষ। হে আপনাকে কইব জীবনের মানে কি? হ্যাঁ, আমি আপনাদের বলেছি জীবনের মানে এক একজনের কাছে এক এক রকম। হয়তো ওনার জীবনের মানে ঠিক এরকমই। আপনারা আপনারা আমাকে খুবই হতাশ করেছিলেন। ভেবেছিলাম আপনাদের কাছে হয়তো বা আমি জীবনের মানে জানবো। কিন্তু না, আরেকটা তো বসে বসে আমাদের কথা শুনতে। এই যে আপনি কি বলতে পারবেন জীবনের মানে কি? আমি আপনাদের কথা মনোযোগ দিয়ে শুনছি। আপনারা জীবনের মালিক হচ্ছেন তো বুঝতে থাকে। মনোযোগ দিয়ে এই যে শিক্ষিত মানুষ, তুমি বলো তো জীবনের মানে কি? জীবনের মানে আমি যখন ছোট ছিলাম তখন লজের পাওয়াই ছিল আমাদের জীবনের মানে। তারপর যখন কয়েক বছর কেটে গেল
গ্রামের আঁকা বাঁকা মেঠুপথে বাঁকে বাঁকে সাইকেল দিয়ে কষে বেড়ানো ছিল জীবনের মানে। একদিন তো বাবাকে কি বলেই ফেললাম, বাবা বাবা আমার কিন্তু সাইকেল লাগবেই লাগবে। তারপর সময়ের পরিক্রমায় কতবার জীবনের মানে পাল্টেছে দেখেন, এখানে এসেও আমরা জীবনের মানে খুঁজছি, কিন্তু জীবনের মানে খুঁজে পেলাম না। আরে ভাই, এই জীবনের মানে খুঁজতে মাথাটা নষ্ট করার কোনো মানে আছে? আমার তো জীবনই নাই। আমি ওইটা আগেই কইছিলাম, কিন্তু আমার তো তত ভুল পাইছে না। প্লিজ আপনি খাবেন। আমি আরেকটা কথা বলি, প্লিজ প্লিজ দয়া করে আপনার কোনো কথা বলবেন না। আপনি আর কি বলবেন? আরে আপনার বলার কি আছে? আপনার মাথায় তো শুধু অখাদ্য কুখাদ্য কিলিবিলি করছে। আর তো মাথায় গিয়ে কিলবিল করে না, আর তো পেটে গিয়ে কিলবিল করে, তারপর পয়সা গেলে পাই বুঝা দিতে হবে। ইস, এই বুড়ারে নিয়া আর পারলাম না। এ দেখুন নোংরা, মুখের কথাগুলো নোংরা। এই মিয়া খুব করো। আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা বলবো না, আমার না বইও পারতে পারি না। এই যে শিক্ষিত মানুষ, পৃথিবীতে 700 কোটি মানুষ বসবাস করে না? হ্যাঁ, করে। এই 700 কোটি মানুষ জানে না জীবনের মানে কি, আর এই সাথে দুটা কইল না ইচ্ছা জীবনের মানে কি থাকে। না, আপনার মধ্যে আর কোনো কথা নাই। আপনারা কি নিয়ে এত বিচলিত জানতে পারি কি? বললাম না, আপনার মধ্যে কোনো কথা নাই। ঠিক আছে, আমার সাথে কথা না থাকলে আমি চলে যাই। দাঁড়ান। চলে যখন এসেছেন, আমরা আপনার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, বলুন। কথা হচ্ছে আপনি আপনাকে এখনো পুরো দাদা ফেলে রেখেছেন। আমি কি আপনাদের সমাগত প্রশ্নের উত্তর দিতে বাধ্য? বাধ্য কিনা সেটা তো বলিনি আপনাকে। বলেছি যে আপনি আশীর্বাদ করছেন, কথা আমাদের ডিস্টার্ব করছে। আসলে তিনি বলতে চাচ্ছেন যে আপনি আমাদের এই অন্তর্ভুক্ত না রাখলেও পারেন। আমি কোথায় আসবো কি আসবো না তাকে আপনাদের বলতে হবে। আমি শুধু দেখতে এসেছি তা আপনারা আপনারা কেমন আছেন? আপনাদের তো ভালো থাকার কথা। না, আমরা ভালো নেই, আমরা অনেক কষ্টে আছি। কেন? আপনাদের তো এখানে ভালো থাকার কথা। ভালো থাকার জন্যই তো এখানে এসেছেন। প্লিজ প্লিজ আমরা আমরা ভালো নেই। আমরা ভালো নেই। তাহলে এখানে কেন এসেছেন? আমি থাকবো না। আমি আমার আগে থেকে বলে দিতে চাই। আমি থাকবো না। পারবেন না, সম্ভব নয়। তাহলে আমার কি হবে? আপনার যা হবার হবে। আপনার ভাগ্যে যা যা আছে তাই হবে। আজকের কথা হচ্ছে আজকে তো নিজের আত্মনিষ্ঠে শেষ করে দিয়ে আসছি। আপনারা পারেন না। আপনাদের জীবন আপনারা শেষ করতে পারেন না। আমরা এখানে নিজের ভাগ্য নিজে তৈরি করতে আসছি। আমি আগেও বলেছি, এখনো বলছি, এখানে আপনারা আপনাদের ভাগ্য নিজের হাতে তৈরি করতে পারেন না। মানে মানে এখানে না আছে জন্ম, না আছে মৃত্যু, না আছে শেষ, না আছে শুরু। দাঁড়ান, আপনার একটা প্রশ্ন নিয়ে খুবই বিচলিত। আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম, কেউ উত্তর দিতে পারেনি। আশা করি সেই উত্তরটা আপনার কাছ থেকে পাবো।
আপনারা নিশ্চয়ই জীবনের মানে নিয়ে খুব বিচলিত। কেমনে বুঝলে? আপনি কেমনে বুঝলেন? ও বুঝছি বুঝছি, আমার তো হয় রে নদী গোপাল নামে একদম বুদ্ধিবিদ্যা এ হাত দেখা ফটর ফটর কইরা সব কইয়া দিব। আপনি বেশি কথা বলেন। শুনুন, আমি অন্তর্যামী নই, কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে বিচরণ করতে পারি। আপনি আপনি কি আদর একটু মানুষ? আজও কিনা জানি না। আচ্ছা, আজ আপনাদের জীবনের মানের প্রশ্নটা তোলা থাক, অনেকদিন না হয় এই উত্তর দেওয়া যাবে। বাবা, ও বাবা, তুমি কেমন আছো বাবা? কেন তুমি এমন করলে? আমার বড় করেছে খেলতে গিয়ে একদিন হাতে দেখা দিয়েছি, তুই কান্না করছিস। আমি আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। কি করলে তোর কান্না বন্ধ হবে? কি করলে তোর কান্না বন্ধ হবে? আমি পাগলের হ্যাঁ, আবার আরো অনেক কিছু মনে বলেছে। তুই আমাকে ভুল বুঝিস না। আমার বাজার কি হয়েছে তোমার? তুমি চিৎকার করছো কেন? আর সাবধান, আর একটা আওয়াজ করবেন না। কি অদ্ভুত কাণ্ড ঘোরাচ্ছে রাখবে? কি ধরনের কাজে কাজে জীবনে সবাইকে দল করা? আমি হচ্ছি এখানকার পপুলার মানুষ। আপনি আপনি গায়ে করে সবাইকে আপনার কাছে নিয়ে আসার চেষ্টা করছেন। শুনে এখানে এসে পারবেন না। দুনিয়ার যত ঠিক এখানে এপ্লাই করতে পারবেন না। প্লিজ আপনি থামুন। আমি তো এখানে ঘুরতে আসি। কেউ কি আছেন? প্লিজ আমাকে স্বর্গে নিয়ে চলুন। আমি স্বর্গে যেতে চাই। আমি স্বর্গে যেতে চাই। হাসুন, আপনারা হাসুন, আমাকে নিয়ে ঠাট্টা করুন। বুঝতেছে না, বুঝতেছে না। শুনেন, দুনিয়াতে মিথ্যা কথা কইয়া পার পাউন গেলে এখানে কিন্তু সেই সুযোগ নাই। ওই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, আর আমরা ছিলাম এক একজন অভিনেতা অভিনেত্রী। আচ্ছা, তুমি থামো। তুমি বলো তোমার জীবনের গল্প। আমার জীবনের গল্প, আমার জীবনের গল্প শুনতে চান? তার আগে বলুন আপনার আপনার এই সবার আমার হেঁটে যাওয়ার গল্প। আমার কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু আমার ভালোবাসা মানুষ একটা সময় একাকিত্ব, অসহায়িত্ব, সুস্থতা আমার থেকে গেল। ছেলেমেয়ে থেকে শুরু করে এখানে আমি উপলব্ধি করলাম, আমি যদি এই বাড়িতে মনে করে থাকি তাহলে আমাকে দেখার কেউ থাকবে না। আমার পচা রাষ্ট্রের গল্প যখন মাসুর নাক ধরে পৌঁছাবে, তখন হয়তো কেউ এসে বলে দিবে আপনার। আমি মনে মনে আমার লাশকে পচা আর সিদ্ধান্ত নিলাম আমি সবাইকে জানিয়ে
যাওয়াটাই আমার হলো, তাই তো সবাইকে জানিয়ে সবার মায়া আর নায়ক তাকে তো আর আমার কথা আসা করতে যাবে না, সবাই বুঝবেই আমি ভুলে গেছি। আপনি বলছেন আপনার জীবনের সব আল্লাহ পূরণ কইরা, আর আমি যে বাপ্পারাজের সিনেমায় দেখতে আপনার শিখলাম এটা কি হইব? হ্যাঁ আই চুপ করো। আরে আমি কি যে বাপ্পারাজ দেখটা কো, হ্যাঁ আমি দুনিয়াতে থাকতে যাত্রা পালায় অভিনয় করছি, আমার যাত্রা দেখা তলুক যে হাততালি দিছে তার কোনো হিসাব নেই। বাংলা বিহার উড়িষ্যার মহানদীপতি খেয়ে যেতে আসা খেয়ে যেতে বলো আপনি আপনি বলুন, আমরা আপনার গল্প শুনতে চাই। তাছাড়া আর দেরি করলে হয়তো বা শুনতে পারবো না। আমরা সবাই সবার গল্প বলেছি, আপনার গল্প না শুনলে হয়তো বা অপূর্ণতা থেকে যাবে। বিশ্বাস করুন আমি বলতে চাই তোমরা একদম বলেছিলেন বাজার চেষ্টা সমস্ত কেউ আছে কেউ শিল্প কেউ বিজ্ঞান কথা হচ্ছে আমার জন্মের আগে আমার বাবা মারা যায়। যখন আমার বয়স হলো, তখন আমি বাবার মা জীবনের পদে পদে লড়তে হয়েছে আমার সংসার করে নিজে বাবা হলাম। নিজে বাবার সাথ থেকে যে অপূর্ণতা সে পূর্ণতা সবসময় আমি আমার ছেলেকে কিন্তু হঠাৎ করে হয়ে গেল আমার সংসার, আমার চাকরি চলে গেল। ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি বাড়ি গেছে, খেলার চাপ, স্ত্রীর চাহিদার চাপ, ওটা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, ছেলের আমি একটা দিতে পারছিলাম না। তার উপর আবার আমাকে পরাজিত করতে তাই বলে সব পুলিশের মতো সবাইকে ছেড়ে এখানে চলে আসবেন? আপনি না নাটকের মানুষ, সংস্কৃতির মানুষ, মানবতার মানুষ। আমি তো জানতাম নাটকের মানুষ পথকে যায়, ভেঙে যায়। আমার কথাগুলো এখনো শেষ করে আমিও ভেঙে যেতে চাই, কিন্তু তারপরও কেন চাই আমি আমার আমি আপনাদের এসব শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। আমি স্বর্গে যেতে চাই, আমি স্বর্গে যেতে চাই, আমি স্বর্গে যেতে চাই, আমি স্বর্গে যেতে চাই। দুঃখিত,
আপনাদের শেষ গন্তব্যের জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা না হঠাৎ অপেক্ষা মৃত্যুর ভয়াবহতা বিমর্ষতা বুঝি এমনই হয়। অসহ্য যন্ত্রণা নিমিত হয়ে যাওয়া মৃত্যু এভাবে বারবার ফিরে আসে। সমন্বয়ের সমতা বাড়তে এই যেন ভাগ্যের অবদানে খেলা। স্বাগতম তোমাকে, স্বাগতম তোমাকে, স্বাগতম তোমাকে, স্বাগতম তোমাকে। আমাদের মতো না না, আমি কোথায় আছি? আপনারা কারা? আমরা কারা? আমরা তোমার মতো। আমার সাথে যাবা আমি এখানে কেন? আমার সাথে যাবা তোমার তো এখানে থাকার কথা। প্লিজ প্লিজ, আপনারা হাসবেন না, আপনারা হাসবেন না, আপনারা হাসতেছেন কেন? কারণ তুমি যে বলছো তোমার এখানে থাকার কথা, আমি বললাম তো আমি এখানে থাকার কথা না। তুমি নিজেকে শেষ করে দিলে কি কথা যে মানুষ তুমি আমি নিজেকে শেষ করিনি। কে বলেছে আপনাকে? আমি বললাম তো আমি নিজেকে ধ্বংস করিনি, আমাকে শেষ করে দেওয়া হয়েছে। মানে কি? মানে হচ্ছে আমাকে হত্যা করা হয়েছে, আমাকে হত্যা করা হয়েছে। পাগল নাকি? এইখানে আমরা যারা আইছি সবাই নিজের নিজে খতম করে আইছি, আর তুমি কইতাছো তোমার হত্যা করা হয়েছে। আর কইলেন না এই প্রথম প্রথম সবার মাথাটা একটু আউলা থাকে আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে আমি এখানে কেন। আপনারা সরে যান, আপনারা সরে যান, আপনারা কেউ আমাকে কাছে আসবেন না, কেউ আমার কাছে আসবেন না। আপনারা সবাই পাপী, সবাই পাপী, সবাই পাপী। আমি এখানে কেন? আমার কি হয়েছিল? আমার কি হয়েছিল? আমি কিছু মনে করতে পারছি না কেন? আমি কিছু মনে করতে পারছি না কেন? আমার কি এমন করেছি? সারাদিনের কাজ শেষে ধরা আমি যখন রাতে ঘুমাতে গেলাম হঠাৎ হঠাৎ আমার বুকে প্রচন্ড বেতন। আমি নিঃশ্বাস নিতে পারছি, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। তারপর অসহ্য যন্ত্রণা, অসহ্য অসহ্য যন্ত্রণা। তারপর কি হচ্ছে? আমার কিছু মনে, আমি কিছু মনে করছি না, আমি কিছু মনে করতে পারছি না, আমি কিছু মনে করতে পারছি না। আমি মনে করিয়ে দিচ্ছি কামাল। কে? তারপর তোমাকে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
তারপর ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। আপনি কে এসব কি করে জানেন? আমি সব জানি, সব। আমি তোমার এবং সবার সব কিছু জানি। এসো কামাল, আমার সাথে এসো। আমি তোমাকে নিতে যেতে এসেছি। এসো আমার সাথে এসো। আমাদের কি হবে? আপনাদের অপেক্ষার অবসান ঘটেছে। তুমি আসছে কে আছে? প্যাসেঞ্জার। মেসেঞ্জার মেসেঞ্জার আবার আমি আপনাদের জন্য বার্তা নিয়ে এসেছি। মহামারীর অন্তর্যাত্রায় মানুষ পুত্রের চৌদ্রী বিদুষী মানব জীবন অনন্ত ছায়াপথ থেকে ছায়াপথের উষ্ণতার মধ্যে পৃথিবী নামক গ্রহের মানুষের জীবনতার বিচিত্র বিচিত্রতাদের জীবন হোক নানা ধরনের টানাপোড়েন হতাশা বিষণ্ণতা আর পাওয়া না পাওয়ার গল্পে ভরপুর একটা জীবন জীবন যুদ্ধে হাল ছেড়ে দেওয়া মানুষগুলো অনুশোচনায় করবে অসহায় চিৎকার করবে হাহাকার করবে কিন্তু তাদের চিৎকার অসীম শূন্যে ইঠারে ইঠারে ঘুরপাক খাবে শুধু হাল ছেড়ে দেওয়া মানুষের কাজ নয় মানুষের কাজ শেষ পর্যন্ত লড়ে যাওয়া মানুষ এক সময় জড়িয়ে পড়ে পরাজয়ের জন্য মানুষের জন্ম হয়নি নিজেকে শেষ করে দিয়ে কি মানুষের মুক্তি নাকি নাকি অনুশোচনার জ্বলন্ত আগুনের মানসিকায় অনন্ত বস্তিত্ব একজন মানুষের জীবনের সাথে যুক্ত থাকা তার সন্তান কিংবা পরিবারের ভাগ্যের কেন্দ্র না মহাকালের অন্তর্যাত্রায় শেষ বলে কিছু নেই। You take my all! You take my all! Please! You take my all! আপনাদের যাওয়ার সময় হয়েছে। আমি আপনাদের নিতে এসেছি। মহাকালের অনন্ত যাত্রায় আপনাদের যাত্রা শুরু হয়েছে। আপনারা আমার সাথে আছেন।
সিলেক্টকে। আমি নাট্যায়ন সিলেক্টের সবাইকে মঞ্চে থাকার জন্য অনুরোধ করব। পরিষদের সভাপতি জয়শ্রী দে জয়া। আমি নাট্যায়নের মঞ্জুর ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি নাট্যায়ন সিলেটের সকল সদস্যকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শাহিদুল ইসলাম ভাই যদি শাহিদুল ইসলাম ভাই একটু মঞ্চে আসেন। এ পর্যায়ে আমাদের আজকের নাটকের নির্দেশককে উত্তরণ নিয়ে বরণ করে নিবেন আমাদের পরিচালক অনুপ কুমার দেব। সেরকমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাট্যায়ন সিলেটকে ফুল দিয়ে বরণ করে নিবে সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি জয়শ্রী দেব জয়া এবং আমাদের শেরভাই। ফুল গ্রহণ করবেন নাট্যায়ন সিলেটের সাধারণ সম্পাদক একলাস আহমেদ তন্ময়। এবং আজকে যারা মঞ্চে অভিনয় করেছেন তাদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করবেন আমাদের সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক এবং সভাপতি এবং আমাদের শেরভাই। সবাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি এক এক করে। নাট্যপতি দর্শকবৃন্দ, ধন্যবাদ জানাচ্ছি। আসলে নাটক শেষে কথা বলার মতো কিছুই নেই। আমি নাটক রচনা কখনো করিনি মঞ্চে, এইবারই প্রথম। তাও অনুপ্রেরণা সবকিছুই ছিল আমাদের মুস্তাক ভাই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং পাশাপাশি আমাদের নাট্যায়ন সিলেটের যারা সিনিয়র আছেন ওনারা সবাই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। এছাড়াও সিলেট নাট্যাঙ্গনের প্রায় অনেক সিনিয়রই আমাকে সেই অনুপ্রেরণাটি দিয়েছে যে আমি একটি নাটক লিখি। আমি জানি না কতটুকু লিখতে পেরেছি, আমি মনে হয় না যে এত ভালো লিখেছি। তারপরেও ভালো খারাপ সবকিছুর বিচারের মালিক হচ্ছেন আপনারা, আর সকল দোষ ভুল ত্রুটি সবকিছু দায়ভার হচ্ছে আমার কাছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ দিতে হয় আমার সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক জনাব মুস্তাক আহমেদ ভাইকে। আমি অনেক কৃতজ্ঞ এবং পাশাপাশি এখানে অনেকে আছেন মানে অনেক গ্রুপের সাথে জড়িত, আমি সবার প্রতি মানে অজস্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পাশাপাশি সিলেটের নাট্যকর্মী, সিলেটের নাট্যজন এবং নাট্যপ্রিয় দর্শক যারা আছেন সবার প্রতি আমার শ্রদ্ধা রইল
আশা করি আপনারা নাটকের সাথে থাকবেন, সংস্কৃতির সাথে থাকবেন। এই ক্লান্তি লগ্নে আমাদের একত্রিত থাকা খুবই জরুরি এবং আমরা একত্রিত থাকবো। নাটকের জয় হোক, সম্মিলিত নাট্য পরিষদের জয় হোক। ধন্যবাদ সবাইকে।